সংখ্যায় বিষয়ে বিস্তারিত জানাতে নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন মশক নিধন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশন কি বলছে, আর এই ডেঙ্গু চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ কতটুকু প্রস্তুত রয়েছে? উজ্জ্বল, কুমিল্লায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে, যেহেতু মশার উপদ্রব বাড়ছে। কুমিল্লা, আমি দক্ষিণ চর্তা এলাকায় আছি, এখানে কুমিল্লা সরকারি কলেজের ছাত্রীনিবাস, কিন্তু ঠিক তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝোপ জঙ্গল, যেখানে মশা বিস্তার করে সেরকম মশার উপদ্রব তৈরি হওয়ার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে, আবাসিক এলাকাগুলোতে অপরিচ্ছন্নতার কারণে কিন্তু মশার উপদ্রব বাড়ার সুযোগ রয়েছে এবং এর ফলে মশায় মানুষজন বেশ অতিষ্ঠ। দিনের বেলায় মানুষজন মশার কামড়ে কিন্তু বেশ অতিষ্ঠ। তারা অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশন যথাযথভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক যেই অভিযান মশা নিধনে এবং মশার ওষুধ ছিটানো, ফগার মেশিন ব্যবহার করা, সেগুলোতে আসলে যথার্থ ভূমিকা না রাখার কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। এবং সিটি কর্পোরেশনে আসলে মশা নিধনের জন্য যেসব পর্যাপ্ত মেশিনারিজের অভাব রয়েছে, ফগার মেশিনের সংখ্যাও খুবই অপ্রতুল এবং ওষুধ ছিটানোর প্রবণতাও কিন্তু খুবই কম, যার ফলে মশার উপদ্রব বাড়ছে এবং মশাবাহিত রোগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে মশার এই সময়টাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং সে থেকে মানুষকে সচেতন করছেন তারা, যেন মানুষজন নিজেরাও সচেতন হয়, টবে কিংবা বাসায় যেন পানি জমাটবদ্ধ না থাকে, যেন মশা বংশ বিস্তার করতে না পারে। আর যেহেতু ডেঙ্গু একটি মানুষের যাতায়াতের মাধ্যমে এই মশার এটি বিস্তার ঘটে, মানুষ ঢাকা থেকে আক্রান্ত রোগী যখন কুমিল্লায় আসে এবং সেখান থেকেই কিন্তু আবার যখন মানুষজনের মধ্যে এটার বিস্তার ঘটে, তাই সে ব্যাপারেও সতর্কতার জন্য তারা সবাইকে আহ্বান জানিয়েছেন। এই ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজ এবং জেনারেল হসপিটালের সবাই কিন্তু চিকিৎসকরা কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে সিটি কর্পোরেশন থেকে যে ভূমিকা থাকার কথা মশা নিধনের জন্য, সেই ভূমিকাটা কিন্তু যথার্থ নয় এবং যার ফলে মশার প্রাদুর্ভাব, মশার উপদ্রব বাড়ছে এবং মানুষজন মশার কারণে বেশ অতিষ্ঠ এবং মশা নিধনের যথার্থ ভূমিকা প্রয়োজন বলে মনে করছে কুমিল্লা নগরবাসী। উজ্জ্বল। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ।